দেশের ইতিহাসের গতিপথ বদলে দেওয়া 2024 সালের শেষ দিন 31শে ডিসেম্বর শহীদ মিনারের কর্মসূচি থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েছিল জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী আন্দোলন, সঙ্গে ছিল জাতীয় নাগরিক কমিটি। কিন্তু সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়ায় তাকে স্বাগত জানিয়ে 15 দিন সময় বেঁধে দেয় বিপ্লবীরা। তবে সরকার এখনো ঘোষণাপত্র চূড়ান্ত করতে পারেনি। তারা এর খসড়া তৈরি করে বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ সহ বেশ কয়েকটি দলের কাছে অনানুষ্ঠানিকভাবে পাঠিয়েছে। এই খসড়ায় 72-এর সংবিধানকে ফ্যাসিবাদ ও স্বৈরাচার লালনের দলিল আখ্যা দিয়ে তার সংশোধন কিংবা প্রয়োজনে বাতিলের কথা বলা হয়েছে স্বাধীনতা পরবর্তী কোনো সরকারই মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করতে পারেনি। ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির কথা বলা হয়েছে। গত 3টি নির্বাচনকে বিতর্কিত বলা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের 2 দশকেরও বেশি সময়ের আন্দোলন, জুলাই গণহত্যা, আওয়ামী লীগ আমলের অপকর্মের বিচারের অঙ্গীকারের মাধ্যমে দ্বিতীয় জনতন্ত্র প্রতিষ্ঠার অভিপ্রায় জানিয়ে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় সংস্কার করবে। কয়েকটি দলের কাছে মাছরাঙা জুলাই ঘোষণাপত্রের খসড়ার ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল। জুলাই যেটা বলা হচ্ছে, আমরা অনঅফিসিয়ালি কিছু দেখতে পেরেছি, ছাত্ররাও যখন প্রস্তুতি নিচ্ছিল তারও একটা খসড়া। এই চেতনার আলোকে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বৈরশাসনমুক্ত একটি দেশ গঠন হওয়া দরকার। এই জন্যে আমরা নীতিগতভাবে মনে করি এই জাতীয় একটি ঘোষণা হতে পারে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চের দিক থেকে এখনো পর্যন্ত আমরা সরকারের দিক থেকে আমরা এই ধরনের কোনো ঘোষণাপত্র আমাদের হাতে আসেনি। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ঘোষণাপত্রের সকল বিষয়ের সাথে তারা একমত নন। সবটার সাথে তো আমরা একমত হব না, আমাদেরও কিছু ভিউজ এবং কিছু ইনফরমেশন, কিছু কারেকশন, এডিশন, এগুলো আমাদের চিন্তাভাবনা চলছে। আমরা সময় মতো কথা বলবো, এরপরে এত আগে আমাদের আভ্যন্তরীণ চিন্তা চেতনাগুলো আমাদের মধ্যেই থাকুক। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, খসড়া ঘোষণাপত্রে সংবিধানের বিষয়টি যেভাবে এসেছে তার সাথে একমত নন তারা। 72-এর সংবিধানকে যেভাবে ফ্যাসিবাদের লালন বা তাকে পরিপুষ্ট করবার দলিল হিসেবে বলা হয়েছে, আমরা দলগতভাবে এভাবে বিবেচনা করি না। আমার মনে হয় গণতন্ত্র মঞ্চের অধিকাংশ দলও এভাবে বিবেচনা করে না। কারণ 72-এর সংবিধান পাকিস্তানি জমানাত 23 বছরের যে আমাদের একটা গণতান্ত্রিক সংগ্রাম, আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, যেটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীন জাতি রাষ্ট্র গঠন করেছি, 72-এর সংবিধান ছিল সেই মুক্তিযুদ্ধেরই একটা ফলাফল। সুতরাং 72-এর সংবিধান বলতে পারেন এই লক্ষ লক্ষ শহীদের আত্মদানের মধ্য দিয়ে এই সংবিধান তৈরি হয়েছিল। ঘোষণাপত্রের খসড়া পেয়েছেন জানিয়ে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিষয়টি এত বেশি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ যে একদিনের নোটিশে এর মতামত দেওয়া সম্ভব না। এটা একদিনের নোটিশে এটাকে করা সম্ভব না। আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আমরা আরো আলোচনা করছি, আমাদের অন্যান্য দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে। এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতীয় ঐক্যে পৌঁছাতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে। বিভিন্ন রাজনৈতিক দল, স্টেক হোল্ডার যারা আছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। উপদেষ্টা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এ বিষয়ে চাপ থাকলেও তারা ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্রটি দিতে চান। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।